আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হামাজ ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট থেকে। আপনাকে আজকে একটা ডিজাইন দেখাবো। ডিজাইনটা পাঠিয়েছে এক ক্লায়েন্ট, শ্রদ্ধেয় বড় ভাই। এটা সুনামগঞ্জ থেকে পাঠাইছে, সুনামগঞ্জ সিলেট থেকে। ওনার মোটামুটি 2700 স্কোয়ার ফিট একটা জায়গা, হ্যাঁ, মাত্র দুতলা একটা বাসা করবে। বিদেশে থাকে ভাই, যিনি বাসা করতেছে উনি থাকে বিদেশে। মোটামুটি 2700 স্কোয়ার ফিটে একজন ইঞ্জিনিয়ার, সে আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, উনি ডিজাইনটা করছে। এখানে 28টা কলাম ব্যবহার করছে, যেটা আসলে খুবই অবাক করা বিষয়। উনি 2700 স্কোয়ার ফিটে একটা দুতলা বাসায় এখানে 28টা কলাম ব্যবহার করছে। এই দুটা পোর্চে কলাম সহ 30টা। আচ্ছা, দুটা না বাদই দিলাম, মেইন বিল্ডিংয়ের জন্য 28টা কলাম ব্যবহার করেছে। এটা কি মানে অস্বাভাবিক নয়? পরে খোঁজ নিয়ে দেখলাম উনি হচ্ছে এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা থেকে বিএসসি করছে, এতটুকুই। না কোনো জ্ঞান আছে, না এবি মেম্বারশিপ, যে কোনো কিছু। অর্থাৎ ডিজাইন করার জন্য যে ন্যূনতম যোগ্যতা, ওটা ওনার নাই। এই জন্য সবসময় বলি যে ভালো একটা কনসালটেন্ট থেকে, কোম্পানি থেকে এইসব ডিজাইন করে নেওয়ার জন্য। এখানে দেখেন উনি কিচেনের কর্নারে কর্নারেও কলাম দিয়েছে, প্রত্যেকটা কর্নারে কলাম। এখানে 45 ফিটের 5টা কলাম, এখানে তো একটু বেশি হবে, তো 46 ফিট 6টা কলাম। কলামের অভাব নাই। এতটুকু জায়গাতে উনি 28টা কলাম ব্যবহার করছে। আর আরেকটা মজার জিনিস হচ্ছে, আমাকে যেটা ভাই ভিডিও পাঠাইছে, এই ভিডিওতে উনি বলতিছে যে প্রত্যেকটা কলামের সাইজ একই। দেখেন প্রত্যেকটা কলামের সাইজ হচ্ছে এক। কর্নারও যেটা, মাঝখানেও সেটা, সাইডের মাঝখানে একই। 8টা রড, সব কলামে 8টাই রড, আর সাইজ সব সেম। এটা কিভাবে হইতে পারে? আসলে অবাক করা বিষয়। তো বাড়ি মানুষ জীবন হয়তো একবারই করে, কষ্টের টাকা দিয়ে। তো এই জন্য অনুরোধ করব ভালো একটি কনসালটেন্ট থেকে ডিজাইন করে নেওয়ার জন্য। ওনার এখানে 2টা বাড়ি খরচে 1টা বাড়ি হচ্ছে। উনি করতেছে 1টা বাড়ি, কিন্তু খরচ হবে প্রায় 2টা বা 2.5টা বাড়ি সমান, তার দুতলার জন্য। এটা খুবই মানে আশ্চর্যজনক, এবং যে মালিক, ওনার আর্থিকভাবে খুবই ক্ষতি।